আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি তৈরি করে দেখাবো খুবই সহজ একটি রেসিপি অরেঞ্জ কেক। এটা খেতে খুবই দারুণ হয়। চলুন তাহলে দেখে আসি আমি কিভাবে তৈরি করছি। এর আগে এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এখানে আমি নিয়ে নিচ্ছি দুটো ডিম। এ পর্যায়ে আমি এটাকে একটা ইলেকট্রিক বিটার দিয়ে খুব সুন্দরভাবে বিট করে নেব। আপনারা চাইলে হ্যান্ড উইক্স বা কাঁটা চামচ দিয়েও এই কাজটা করতে পারেন, তাহলে একটু সময় বেশি লাগবে। এ পর্যায়ে আমার ডিমটা ফোম করা হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। চিনিটাও একটু বিট করে মিশিয়ে নেব। খুব সুন্দরভাবে চিনিটা গুলিয়ে ফেলতে হবে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ তেল। এটা রান্নার রেগুলার তেল। খুব সুন্দরভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি একটা চালনিতে দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা লবণ এবং 1 কাপ পরিমাণ আটা এবং সামান্য পরিমাণ বেকিং পাউডার। সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে আমি একটু চেলে নিব। আপনারাও এটা চেলে নেওয়ার চেষ্টা করবেন। এ পর্যায়ে আমি খুব সুন্দরভাবে আলতো হাতে এটাকে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কমলার রস। আমি অল্প অল্প করে এটা অ্যাড করব, একবারে খুব বেশি অ্যাড করা যাবে না, তাহলে লিকুইড হয়ে যেতে পারে। এখানে আমার প্রায় 4 চা চামচ পরিমাণ কমলার রস লেগেছিল। আপনাদের একটু বেশি কম লাগতে পারে, আপনারা দেখে একটু বুঝে নেবেন। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটু কমলার খোসা, কিছুটা খুব ছোট করে কেটে রেখেছিলাম। এটা খুব সুন্দর একটা স্মেল দিবে। এই পর্যায়ে আমি মোল্ডের ভিতর দিয়ে দিচ্ছি কাপকেকের জন্য যে কাগজের মোল্ডগুলো পাওয়া যায় সেগুলো। এই পর্যায়ে আমি একটা চামচের সাহায্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আপনারা দেখে ঘনত্বটা অবশ্যই বুঝে নেবেন। আমার আরও কিছুটা ব্যাটার ছিল, সবগুলো কেক দেওয়ার পরেও যেগুলো দিয়ে আমি পরে বাকি কেকটা বানিয়ে নিয়েছি। আমার আরও 4টে কেক হয়েছিল। আমি হালকা হাতে একটু প্রেস করে নিচ্ছি যাতে এয়ার বাবলসগুলো বের হয়ে যায়। এ পর্যায়ে আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা বালুটা আমি খুব সুন্দরভাবে একটু গরম করে নেব, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি একটা স্টিলের স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। মোল্ডটা আমি এটার উপর খুব সুন্দরভাবে বসিয়ে দেব এবং চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো হিটে রেখে আমি এটাকে 20 মিনিটের জন্য কুক করে নিব। 20 মিনিট পরে আমি এটাকে একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। আমার কেকটা প্রায় হয়ে এসেছে। আমি এখন গ্যাসটা অফ করে এটাকে আরো 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। এই পর্যায়ে আমি কেকটা তুলে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনারাও চাইলে বাসায় তৈরি করে নিতে পারেন স্বাস্থ্যসম্মতভাবে বাচ্চাদের জন্য কাপকেক। এটা খেতে খুবই দারুণ হয়। আমি আপনাদেরকে একটা দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখুন ভিতরটা কতটা সফট হয়েছে। আমার আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।